হাই বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আর একটা নোয়া ভক্সি কিভাবে ড্রাইভ করবেন সেটা নিয়ে আলোচনা করব। চলুন বন্ধুরা, ভিডিওতে চলে যাই। এটা হচ্ছে নোয়া ভক্সি অটো গিয়ারের হাইব্রিড গাড়ি। তো এই গাড়িটা কিভাবে ড্রাইভ করবেন, তো হচ্ছে গিয়ার বক্স, হচ্ছে গিয়ার হুইল, গিয়ার বক্স। এখানে পি দেওয়া আছে, পিতে পার্কিং, আরতে রিটার্ন ব্যাক গিয়ার, এনতে নিউট্রাল, ডিতে ড্রাইভ, বিতেও ড্রাইভ। এখানে অনেকগুলো ফাংশন আছে। এটা হচ্ছে এসির ফাংশন। এটি হচ্ছে হিটার, সিটের হিট। শীতের সময় অনেক সময় ঠান্ডা সিট গরম করার ক্ষেত্রে আপনি হিটার ব্যবহার করতে পারেন। দুই সাইডে দুইটা আছে, বাম সাইডেরটা এটা, ডান সাইডের এটা। হচ্ছে ডিসপ্লে, হচ্ছে পাওয়ার সুইচ, এটা দিয়ে স্টার্ট দিতে হয়। তো স্টার্ট দিবেন কিভাবে? এখানে ব্রেক আছে, এক্সিলারেটর, এটা হচ্ছে ব্রেক। তো ব্রেকটা চাপ দিলাম, তারপরে সুইচটা জাস্ট একটু পুশ করব, স্টার্ট হয়ে গেছে। দেখেন ডিসপ্লে শো করতেছে ড্যাশবোর্ডে, গাড়িটা স্টার্ট হয়েছে। এখানে ডিসপ্লে মনিটর চলে গেছে। No ETC card is inserted. হচ্ছে আপনার এই যে ডিতে দিছি, ডিতে ড্রাইভ, ডিতে দিছি মানে গাড়িটা এখন সামনের দিকে আগাবে। পরে এই যে নিউট্রাল অনেক সময় আমরা জামে থাকি, সেই ক্ষেত্রে নিউট্রাল দরকার আছে। নিউট্রাল দিয়ে আপনি অপেক্ষা করতে পারেন। এটা হচ্ছে আর এই যে ক্যামেরাও শো করতেছে ব্যাগে, গাড়িটা পিছন দিকে যাবে। তো সেক্ষেত্রে আর ডি, আর এটা হচ্ছে আপনার এন, আচ্ছা ডি, আচ্ছা বি। বাতি জ্বলতেছে, ডিসপ্লে তো দেখা যাইতেছে বি দিয়ে আছে, বি দিয়ে চালাবে। এন, ডি। তো আরেকটা জিনিস, এটা পার্কিং দিবেন কেমন? এটা কিন্তু আপনার এইভাবে গিয়ার হুইল চাপ দিয়ে আপনি পার্কিং দিতে পারবেন না। পার্কিং দেওয়ার ক্ষেত্রে আপনার এই যে এখানে একটা সুইচ আছে, এই সুইচটা জাস্ট চাপ দিবেন, গাড়িটা পার্কিং হয়ে যাবে। এই যে এখানে পার্কিং চিহ্ন দেওয়া হইতেছে। এসি বাটন, এখানে চাপ দিলে এসি চালু হবে। এটা হচ্ছে অফ, এটা চাপ দিলে এসি অফ হয়ে যাবে। হচ্ছে ডিসপ্লে, মনিটর। এই জিনিস আর একটা জিনিস আছে, এই যে এখানে ভিউটা আমি এখন চাপ দিব, তাহলে আমার আশেপাশে কি আছে আমি দেখতে পারবো। এই যে ভিউতে চাপ দিলাম, মনিটরে যে ডিসপ্লেটা গাড়িটা দেখাইতেছে, ঘুরাই এই যে গাড়ির আশেপাশে কি আছে, গাড়ির নিচে কি আছে, এগুলো সব দেখা যায়। অনেক ক্ষেত্রে আমরা গাড়িতে বসি, অথচ গাড়ির নিচে, সাইডে, পিছনে, আশেপাশে কি আছে আমরা ভিতর থেকে কিন্তু দেখতে পাই না। তো সেই ক্ষেত্রে এই যে ভিউটা দিলে আপনি চারি সাইডে আপনার কি আছে আপনি সব দেখতে পাবেন। এই যে ভিউটা এখন গাড়িটা চারি সাইডে আপনার দেখাইতেছে, নিচে আশেপাশে কিছু আছে কিনা। তো সেই ক্ষেত্রে একদিক থেকে ভালো, তাহলে আপনার
জিনিসটা আপনি দেখে নিলেন যাতে আপনার কোনো সমস্যা না হয়। তারপরে এটা আরেকটা জিনিস তো দেখার আছে, তো এটা তো হচ্ছে গিয়ে পুশের স্টার্টের কার, একটা চাবি থাকে, চাবি সিস্টেম, এটা পুশ সিস্টেম, পুশ। তো এটা কিন্তু বন্ধু হাইব্রিড, এটা হচ্ছে হাইব্রিড কার নোয়া ভক্সি। তো এই ভিউটা আর একটু দেখে নিন, যে ভিউ। তো বন্ধুরা, এসে গিয়ার বক্স, ক্যাটালগ গিয়ারের গাড়ি, পিতে পার্কিং, আটতে রিটার্ন, ব্যাক গিয়ার, এনতে নিউট্রাল, ডিতে ড্রাইভ, বিতে ও ড্রাইভ আপনি করতে পারবেন। বি অনেক সময় আপনার গাড়িটা গাথায় পড়ে, সেই ক্ষেত্রে আপনি বি দিয়ে গাড়িটা একটু শক্তির দরকার, সেই ক্ষেত্রে আপনি বি গিয়ারটা ব্যবহার করতে পারেন। আর এখানে আপনার আছে মোট, MOD, মুট। মুটের কারণ মুটের 3টা অপশন আছে। একটা মুট দিলে আপনি নর্মালি চালাতে পারবেন, তেলও কম খাবে, গাড়িও মনে করেন ওইভাবে চলবে। তো এই মুটটা দেওয়া আছে ইকো মুট, ইকো মুট দেওয়া আছে। এখন আমি যদি এই যে মুটে আরেকবার চাপ দিই, এই যে ড্রাইভ মুটে এখানে লেখা আছে ড্রাইভ মোড। তো আমি যেখানে চাপ দিই, এখান থেকে একটা কালার চেঞ্জ হয়ে গেছে। তো এখানে ইভি দেওয়া আছে, এটা দিয়ে চালাইলে আপনার গাড়িটা মনে করেন গাড়িও যেমন চলবে, তারপরে আপনার তেলও একটু সাশ্রয় হবে আর কি। তো এটা হচ্ছে 2 নম্বর মুড। 3 নম্বর মুডে দিলে এটা লাল হয়ে গেছে ডিসপ্লেটা। এটা মূলত আপনার গাড়িটা হাই স্পিড আর এটা গাড়ি দ্রুত চলবে এবং দ্রুত তেলও খাবে, সেই ক্ষেত্রে গাড়িও টানও থাকবে বেশি। এই মুডটা পাওয়ার মুড। তো নর্মাল মুড এটা হচ্ছে ইকো ইভি নর্মাল মুড। এটা দিয়ে চালাবেন তাহলে গাড়ি আপনার ওইভাবে চলবো, ওইভাবে সীমিত পরিমাণ তেল খাবো, সব কিছু কন্ট্রোলে থাকবো আর কি। তো এই হচ্ছে ড্রাইভ মোডের কাজ। তো ঠিক আছে, নিশ্চয়ই বন্ধুরা বুঝছেন। যারা নোয়া ভক্সি হাইব্রিড কার কিনতে চান বা চালাতে চান, তাদের ক্ষেত্রে ভিডিওটা উপকারে আসবে। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন, টাটা, বাই বাই।